রোজা রাখবো, হাত উড়াইয়া দেন। আপনারা তো থাকেই নেই, যারা চুপে চুপে ভাত খায় তা করে কইছি হাত উড়াই দেন, সবাই হাত উঠান, সবাই সবাই হাত উঠান। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত রোজা রাখার তৌফিক দান করুন। তাহলে উপবাস থাকা কার গুণ? আপনি সেহরি খাবার পর থেকে ইফতার পর্যন্ত আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন। আল্লাহ বন্দাটায় আমার ভয়ে আমার গুণে গুণান্বিত হয়েছে, যা বন্দার প্রতিদান আমি নিজে। প্রত্যেক ইবাদতের সওয়াবের সীমানা আছে 10 থেকে 700। রোজার কোনো সংজ্ঞা নাই। রোজার কথা কইছে হযরত থানভী রাহমাতুল্লাহ আজজাবিহি, তরজমা লাগছে ওয়ানা উজজাবিহি। এই বেটা, হাদিসের উদ্দেশ্য হইল রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। 700 মাসও নাই, আমার কুদরতি আমি দিব। আপনারা একটু বুঝে থাকলে বলেন শেষ কথাটা। যা কুদরতি হাতে যদি বন্দাকে দান করে, তাহলে এই দানের সীমানা কি আমরা দিতে পারবো নাকি? যেমন কুদরতি হাত তেমন দান, এটার হিসেবে কি আমরা করতে পারবো নাকি? আল্লাহ কয় রোজা নতুন কোনো জিনিস, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যে রোজা, এটা নতুন কোনো জিনিস না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মতদের প্রতিও রোজা ফরজ ছিল। তাহলে রোজা আমাদের উপরে নতুন করে ছাপাইয়া দেওয়া হয় নাই, প্রত্যেক উম্মতের উপরেই রোজা কি ছিল? বলেন 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 বলেন। এখন রোজাটা আমাদেরকে বুঝতে হবে, রোজা কাকে বলে। আমি রোজার সংজ্ঞা দিচ্ছি আপনাদেরকে একবারে অল্প সময়ে, খুব খেয়াল করেন এবং আমার দিকে তাকান। পানাহার, পাপাচার, কামাচার, এই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। সুবে সাদেকের আগে ভোর রাত্রে সেহরি খাইছেন, ইফতারের সময় ইফতার করছেন, এটার নাম রোজা না, এটার নাম উপবাস। সারাদিন কিছু খান নাই, ভোর রাত্রে খাইছেন, আবার ইফতারের সময় ইফতার করছেন, এটা উপবাস, এটার নাম রোজা না। রোজার মধ্যে 3 গুণ থাকতে হবে। পানাহার থেকে বিরত থাকতে হবে, কামাচার ছেড়ে বিরত থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, তাই হলে রোজা হবে। কথা কি ঠিক আছে রে ভাই? রোজার ফজিলত আমার মতো ছোট মানুষে বলে শেষ করতে পারবো না, শুধু একটু বলবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি রোজা থাকবে। রোজা কি একটি না 1 মাস? মান সামা ইয়াওমান, একটি রোজা। রোজা কি একটা না 1 মাস? আমার কথা আরেকটা কম লাগে, 29 রোজা হইলে আপনারা অনেকে বলে থাকেন এ বছর রোজা একটা কম হইছে। এটা উজানি এলাকার মানুষেও কইলে মনে কষ্ট, অন্য এলাকার মানুষ কইলে কইলে মনে কষ্ট না, উজানি এলাকার মানুষ এটা কইলে মনে কষ্ট। 29 রোজা হইলে অনেকে বলে রোজা এবার একটা কম হয়েছে। বলেনি বলেনি? আপনারা উজানি এলাকার মানুষ এটা বলতে পারেন না, কারণ আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে বুঝাই। এখানে চাকরিজীবী বসা আছে, ফেব্রুয়ারি মাস 28 কি আশ্চর্য কথা, ফেব্রুয়ারি মাস কি 28, এবার কিন্তু অনেক বছর পরে 29, এবার 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 অনেক বছর পরে, আমার মনে হয় 8-10 বছর না 12 বছর পরে এবার 29 দেখা গেছে। যাই হোক, ফেব্রুয়ারি সবসময় 28। এবার আপনারা বলেন, চাকরিজীবীকে জিজ্ঞেস করেন সরকার কি তাকে 28 দিনের বেতন দেয় না 1 মাসের বেতন দেয়? 1 মাসের। জিজ্ঞেস করেন তাকে। 1 মাসের তিনি বলছেন 1 মাসের বেতন দেয়। একটা মানুষ হইয়া যদি 28 দিনের বেতন হিসাব না করিয়া 1 মাসের বেতন দিতে পারে, রোজা একটা কম হইলে 29 হইলে আমার আল্লাহ 1 মাসের সওয়াব দিতে পারবে কি পারবে না? চিল্লাই আওয়াজ দেন, চিল্লাই আওয়াজ দেন। রোজা একটা কম হইছে এটা বলা সম্পূর্ণ গলত, এ কথা আর বলবো না। এবার আইয়েন রোজার ফজিলত। যেই ব্যক্তি, হযরত আবু হুরায়রা যিনি 5000-এর ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন, আমরা কথা কন না গিলে ভাই, আমি ব্যথা পাই, দুঃখ পাই কথা না কইলে।
আবু হুরায়রার এই জেহান শক্তি কইতো নাইছে, এটা কইতে গেলে টুকুনি একটা ঘটনা কর লাগে, কইতাম নেই নাকি? কথা নিবেন নেই না? নিবেন। আমার বাবার কাছে আইছে বোলার এক চেয়ারম্যান, বরিশাল বোলা, এটা আলাদা ডিস্ট্রিক্ট, 5 থানা বিশিষ্ট একটা ডিস্ট্রিক্ট, 5 থানা, নদীর মাঝখানো, সাইরুকিনা দিয়ে নদী মাঝখানো, 5টা থানা বিশিষ্ট একটা জেলা বোলা, এটার নাম বোলা। আমি প্রতি বছর যাই। আমরা কথা কন না কিলে ভাই। এই বোলা শান্তিরাটের চেয়ারম্যান সাহেব একদিন 9টা সাড়ে 9টার দিকে আমি কই দিই এই টাইমে ওর কথা না, ওই হারারাই এই লঞ্চ আসিল, এর লাগে এই টাইমে আইসি কতক্ষণ এলে বোরা মানুষ জোহরা গাইতে পারে না। এই আমি আশ্চর্য, আমি ভিতর থেকে চেয়ারম্যান দ্বারা রয়েছে, ডরে হুজুর কাছে যায় না, শরীর কাঁপতে আছে। আমি চেয়ারম্যান সাহেব আপনি কি কইতো নাইছেন? কয় হুজুর আমার নিজের আছে, স্পিরিট বোর্ড আছে, বোর রাত্রে নামাজ পড়িয়া স্পিরিট বোর্ডে রওনা দিছি, নদীর এইভাবে নামাই দিছে, রিজার্ভ গাড়ি লই আইয়া পড়ছে। ঘটনা কি? কয় ঘটনা আপনার কাছে কইতাম না, ঘটনা কম হুজুরের কাছে, কিন্তু একলা যাইতে ভয় লাগে, আপনার সহ আইয়া। কথা বুঝছেননি আপনারা? যাইয়াই দিছে কান্দা। তো হুজুরে কয় আজরাইল কান্দোস কা? হুজুরে একটু চোকা চোকা কথা কইতো, সাইতে মাইতে বিশাল আছিল। হুজুরে আজরাইল কান্দোস কা? কয় হুজুর মহাবিপদে বসছে। কয় কি বিপদ? কয় আমি মার্ডার কেসের আসামি। আসলে উনি মার্ডার করে নাই, মার্ডারটা করছে শিবিরে। আমার কথা কয় না, সবল মানুষ, আমি দুর্বল, নিজে মার্ডার কইরা শিবিরে মার্ডার কইরা আমার উপরে চালাইয়া দিয়েছে, আমি দুর্বল। আর আমরা কথা কই না। এই ওয়াজের এই আলোচনার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। মার্ডার করলো শিবিরে, দোষ হইল আমার, কারণ আমি দুর্বল। আরে কথা হয় না, বর্তমান সমাজে এটাই চলতেছে, এটাই চলতেছে। সবলেরা দুর্বলদেরকে শেষ করে দিতে আছে। কথা কেটে এই দিন নয়, দিন আরো আছে, একদিন আল্লাহর দরবারে তারাই হবে। নির্দোষীরে দোষী করো, ধরা বইরা যাইবা। যাই হোক, চেয়ারম্যান সাহেব হুজুরকে বললেন, হুজুর অমুকে মার্ডার করছে, কিন্তু গড়িয়া গাড়িয়া আমারে ফালাইয়া দিছে, এখন আমি কি বিপদ আমার, আমি এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাইতে পারি? কয় আল্লাহর কাছে কন, আল্লাহ উদ্ধার করবো। হুজুর আইসি বলার তো না আপনার কাছে, একটা কিছু না দিলে যাইতাম না। বুঝছেন নি আপনারা কার কথা কয়? আমার বাবার দেখছেন না আপনারা? ব্যাকেই তো দেখছেন। তা আমার বাবা কয় আপনার লগে কিছু আসেনি, একবার তুই কইরা কয়, আবার আপনি কইরা কয়, যে সমঝে মনে চাই। বুঝেন আপনারা কথা? আমিও শিবির একবার আপনি কইরা কই, আবার তুই কইরা কই, যখন যেটা ভাল লাগে। আমার কথা কর না। তুই কয় আপনার লগে কিছু আসেনি? হুজুর তেমন কিছু নাই, একটা ছোট্ট রুমাল আছে, মুখ মুছুই না। কয় রুমালটা বাইর করেন। আমার আলোচনা বুঝতেছেন নি আপনারা? বেশি দূরে যাই না, আপনাকে বাড়ির পাশের মানুষের আলোচনা দিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি হযরত আবু হুরায়রার ব্যাপারটা। একটু ওরা আবু হুরায়রাটা কব, এই কয় রুমালটা বাইর করেন। আমার বাবা কয় চেয়ারম্যান রে রুমালটা বাইর করেন। বাইর করছে রুমালটা, কয় খোলেন, খুলছে। এমনি হুজুর সামনে ধরছে, কি হয়েছে না হয়েছে আমি জানি না, হুজুরটা হুজুরে জানে, কি জানি হইয়া। বুঝলি আপনারা? বুঝছেন ব্যাগে বোঝেন। এবার রুমালটারে বাজ করেন, বাজ করে পকেটে লন। যখন কোর্টে উঠবেন হাকিমের সামনে রুমালটা আপনি খুলে দইরা দাঁড়িয়ে থাকবেন, পয়সালা উপরে থাকা হবে। আমার কথা আপনি রুমালটা খুলে দইরা খাড়িয়ে থাকবেন, পয়সালা উপরে থাকা হবে। বেটা তো খুশি যাই গিয়া, আব্বা কয় এত দূরে তো নাই, কিছু খাইয়া যা। কয় হুজুর আজকে খাইতাম না, যদি আমি খালাস পাই, নির্দোষী সাব্যস্ত হই, পরে আইসা খামো ইনশাল্লাহ। এ কথা কইয়া গেছি গিয়া, আল্লাহর মেহরবানি ইনশাল্লাহ এই 3 মাস পরে আমি বলে গেছি আমার জন্য লস গাটাইয়া দাঁড়িয়ে রয়েছে। আমার কথা লস গাটাইয়া দাঁড়িয়ে রয়েছে গাড়ি লইয়া। আমি লাইন মেয়ে দেই, চেয়ারম্যান কি চেয়ারম্যান সাহেব? কই আমি মুক্ত, আমি নির্দোষ। এত জোরে আওয়াজ দেন না। এই হুজুর দেখি দূরের না আপনাকে কাছের?
একটু কথা কর না ভাই, একটু কথা কর না। তা আমার বাবার দোয়ার বিনিময়ে যদি একটা আসামি খালাস পাইয়া যাইতে পারে, আল্লাহর হাবিবের দোয়ার দ্বারায় আবু হুরায়রার কুওয়াতে হাফেজা হাদিস শরীফগুলো ইয়াদ রাখার, স্মরণ রাখার শক্তি হইতে পারে কি পারে না? আল্লাহর হাবিব আবু হুরায়রার জন্য কে দোয়া করছে? সরাসরি আল্লাহর হাবিব। কথা বলেন না, কথার প্রসঙ্গে কথা বলন লাগে। সারা দুনিয়ার মানুষ, বর্তমানে 700 কোটি মানুষ পৃথিবীতে আছে। এই 700 কোটি মানুষ যদি আব্দুল কাদের জিলানী হইয়া যায়, কথা কয় না, কারি ইব্রাহিম হইয়া যায়, সবটি মানুষের একখানো করলে নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন যে সাহাবী তার সমান হবে না। এটা জোরে কর না, আল্লাহু আকবার। বড় কে? বড়রে বড় হইতে কিছু সমস্যা আছে নাকি? তাহলে যারা চলে গেছে তা করে শোনাইয়া দেন আল্লাহু আকবার। এরম যায়, এরম যায়, দাম যারা দিলে সেটা যাই গিয়া, এটা স্বাভাবিক। কিন্তু কুলের মধ্যে যেটি দান এটি পিছনে থেকে যায়। আবার কিছু কিছু সিটে আছে শিবিরের মতন বেহাইয়া, এটিরে মহিলায় যতই যারে ওই দানের তালে তালে ঘুরে সামনে যায় না, যেটি সামনে গেছে এটি তো ভইরা গেছে। আর আমরা কথা বুঝেন কিন্তু বলেন না, খুব খেয়াল করেন। আমি মানুষ ছোট, কিন্তু আমার কথার গভীরতাটা আপনারা দেখেন। এই যেই সিরেটা দানের লগে প্রেম কইরা মহিলার যারা যায় না, দানের লগে ঘুরে, এই ঘুরতে ঘুরতে মহিলাও চালাক, নিচে দিয়ে টোকা মারে। আমনা করে ওলামা এখানে আমরা টোকা মাইরা গেছে, যখন সিটা এখন গেছি গিয়া, যখন দান এখন বইয়া রয়েছে। এই দানের লগে যে এই সিনাটায় প্রেম কইরা রইয়া গেছে, এটা ফাল্লা ঢুকে গেছে, বস্তা ঢুকে গেছে, সিডা দানের দ্বারা বিক্রি হয়ে গেছে। তোমরা জোরে কথা কয়, আমরা অলিদ দেশের প্রতিবেশী। কথা সিরিয়ার গইলা কন, আমরা অলিদ দেশের প্রতিবেশী। এতে কি সন্দেহ আছে নাকি? অপরাধ আল্লাহ আমাদের হয়ে গেছে। সিডা যদি দানের লগে প্রেম কইরা দানের দরে বিক্রি হইতে পারে, আমাদের গুনাহ আছে, ঠিক আছে, তুমি মাফ করে দিলে আমাদের হাসার তোমার অনিঃসঙ্গ হবে ইনশাল্লাহ। আমরা এই আশা পোষণ করে বসে আছি আল্লাহর নামে। আল্লাহ আমাদেরকে তুতুড়ি বিচ্ছিন্ন মাফ করে দিয়া তোমার অলিদের সঙ্গে যেন আমাদের হাসার হয়, সেই ব্যবস্থা তুমি কইরা দাও আল্লাহ। দয়া কইরা দুনিয়াতে অলির প্রতিবেশী বানাইছ, ঠিক এমনিভাবে দয়া কইরা হাসরের ময়দানেও অলির প্রতিবেশী বানাইয়া দিও। শুধু রোজার ফজিলতটা, একটা ফজিলত, একটা, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা রোজা রাখে। আবু হুরায়রা কর্তৃক বর্ণনাকৃত হাদিস, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তাহলে বারআদাহু মিন জাহান্নাম, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে, শিবির, আমার আল্লাহ তারে জাহান্নাম থেকে এতটুকু দূরে রাখবে। একটা কাক পাখি ডিম থেকে ফুটার পরে মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যতটুকু যাইতে পারবে, ঠিক অতটুকু দূরে রাখবে। রোজা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে, রোজা তারে জাহান্নাম থেকে এতটুকু দূরে রাখবে। একটু জোরে বল না। আচ্ছা, এখন আপনাদের পছন্দ থেকে প্রশ্ন হইতে পারে, হুজুর ফাঁকির তো অভাব নাই, নবীজি কাকের কথা কইল কি লাইয়া? ফয়জুল কালাম আলমদের কইতে আছি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ যাচ্ছে, ফয়জুল কালামের মধ্যে হাদিসও আছে, ব্যাখ্যার মধ্যে এটা লেখা আছে। সেটা হইল কাকের মধ্যে এক জাতীয় কাক আছে, তাদের বয়স 1000 বয়স। এক জাতীয় কাক আছে, তাদের বয়স কত? তাইলে এই নবীজির হাদিসের উদ্দেশ্য হইল 1000 বছর উইরা কাকটা যেতটুকু যাইতে পারবে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে, ইখলাসের সহিত রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে ততটুকু দূরে রাখবে। কে কে রোজা রাখবো? হাত উঠাইয়া দেখ।
আপনারা তো থাকেনি, যারা চুপে চুপে ভাত খায় তা করে কইছি এত উড়াই দেন, সবাই এত উঠান, সবাই সবাই এত উঠান। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত রোজা রাখার তৌফিক দান করুন। এই জন্য একটা দোয়া করি, যেটা জুমার মসজিদে ইমাম সাহেব বলেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে কথা আছে, বলবো না, ওয়া বাল্লিগনা রমাদান। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আর নবীজি রোজার মর্যাদা বুঝলেন। নবীজি আল্লাহ পাকের দরবারে যার কোনো গুনাহ নাই, যদির পর্যায়ে ধরে নিলেও ওই আগিলা ফিসিলা সব মাফ। আমার যদির পর্যায়ে ধরে নিলেও আগিলা ফিসিলা সব মাফ। এই বেড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার 1000টা রোজা পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে বোঝা যায় রোজার ফজিলত অনেক বেশি। কথা কি ঠিক নেই ভাইয়া? এ ফজিলতটা কি লেগে হয়েছে? ইল্লতটা কইয়া আমি দোয়া করে দেই। ইল্লতটা হইল মুআফাকাতান লিসিফাতিহি, উপবাস থাকা আল্লাহর গুণ। উপবাস থাকা কার গুণ ভাইয়া? আপনি কোন উপবাস থাকা কার গুণ? আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়ায়, নিজে খায় না। আমরা কথা বল না, কারণ আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়ায়, নিজে খায় না। তাহলে উপবাস থাকা কার গুণ? আপনি সেহরি খাবার পর থেকে ইফতার পর্যন্ত আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন। আল্লাহকে বন্দাটায় আমার ভয়ে আমার গুণে গুণান্বিত হয়েছে, যা বন্দার প্রতিদান আমি নিজে। আসসালামুলি ওয়ানা আজজা বিহি। প্রত্যেক ইবাদতের সওয়াবের সীমানা আছে 10 থেকে 700। এটা আমার শেষ কথা। প্রত্যেক নেকির সওয়াবের সীমা আছে, নিচে 10, উপরে বলেন না, এটা এখলাস হিসাবে। নিচে 10, উপরে কত? রোজার কোনো সংজ্ঞা নাই। রোজার কথা কইছে হযরত থানভী রাহমাতুল্লাহ আজিজাবিহি, তরজমা লাগছে ওয়ানা উজজাবিহি। এই এটা হাদিসের উদ্দেশ্য হইল রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। শাস্ত্র নাই, আমার কুদরতি আমি দিব। আপনারা একটু বুঝে থাকলে বলেন শেষ কথাটা। যা কুদরতি হাতে যদি বন্দাকে দান করে, তাহলে এই দানের সীমানা কি আমরা দিতে পারবো নাকি? যেমন কুদরতি হাত তেমন দান, এটার হিসেবে কি আমরা করতে পারবো নাকি? ছোট্ট একটা কথা কই, যদি আপনারা অনুমতি দেন, যদি অনুমতি দেন। বাদশাহ হারুনুর রশিদের তার বান দিয়ে বাতাস করে তালের বাঁকা দিয়া বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের কথা। বিদ্যুতের সেই জমানাই সেই জমানাত আমার কথা কয় না। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, হারুনুর রশিদ রাজ দরবারে বসা, পজা টজারা সামনে বয়ে রয়েছে, একটা বান দিয়ে বাতাস করতে আছে। তালে থাঙ্গা দেখছে না, তালে ভাঙ্গা। বাদশাহ প্রজাদের প্রতি খুশি হইয়া, বাদশাহ তার কর্মচারীদের উপরে খুশি হইয়া নিজে রেফারি হয়েছে, রেফারি। আরে আমরা কথা বুঝে নাকি? আমি 1 2 3 কইব, আমার ট্রেজারির দরজা খোলা, তোমরা এ চান্দি আছে, মুক্তা আছে, টাকা আছে, সিরিয়ালে সাজানো আছে। আমি 1 2 3 কইলে দৌড়িয়া যাইবা, যে যেটা থাপ দিবা সে সেটার মালিক। আমি আর এটা তোমাদের থেকে ফেরত নিতাম না। কথা বুঝছেননি? আমার কথা কয় না। যেটি আমার মতো এটি তাকাই রয়েছে, কেউ স্বর্ণের দিকে তাকাই রয়েছে, কেউ টাকার বান্ডেলের দিকে তাকাই, এক একজন এক একটার দিকে তাকাই আছে। কথা বুঝেন নাই? আর ওই ব্যাকুল নিয়ে বান দিয়ে যে বাতাস করতে আছে, সে ডাইনার দিয়ে বাতাস করে, বাম হাতটা বাসার ফিরির উপরে লাগাই রাখছে। আপনারা আমার কথাই বুঝেন না, কথাই বুঝেন। এই ওয়াজের ফিনিশিং ব্যাকে রাজায় 1 2 3 কইছে, দৌড়াইয়া গেছে। কেউ স্বর্ণের টুকরা লইছে, কেউ মুক্তির টুকরা লইছে, মুক্তার টুকরা লইছে, কেউ নগদ টাকা লইছে, যাতন যেটা ভাল লাগছে। কথা বুঝেন নাই? আর বান দিয়ে যায় না, অন রাজা জিয়ায় কি রে বান্দি ব্যাগ করলি, তুই যাচ্ছা গা, ব্যাগ দেই সম্পদ দিয়ে ফেরাফারি করে, তুই দিয়ে যাচ্ছা বান্ধবী কয়, বান্দিরে কয়, বান্দিয়ে কয় আপনি কইছেন যে যেটা থাপ দেয় হাতে হেটার মালিক। আমি তো আপনার ভিডে হাত দিয়ে রাখছি, আমি তো আপনার ভিডিও হাত দিয়ে রাখছি। আমি টাকা পয়সা দণ্ডল দিয়ে কিনবো, আমি রাজার হাতে হাত দিয়ে রাখছি। রাজা ই তো আমার। রাজা যদি আমার হয় তাহলে সব আমার কিনা, বলেন বলেন। আল্লাহ যদি খুশি হয় তাহলে জান্নাত আমার কিনা, বলেন। বাস
আবাদত ছোট হোক বড় হোক মানুষকে দেখানোর নিয়তে নয়, কাকে সন্তোষের জন্য। আর আলোচনার দরকার নাই, এই কথাগুলি নিয়ে বাদ যাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকেও, সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।